শনিবার সকাল ১১টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শিলিগুড়ির বিধান মার্কেটে। এই ঘটনার পরেই একরাশ ক্ষোভ উগরে দেন বিধান মার্কেটের ব্যবসায়ীরা। এ নিয়ে রবিবার এক বিশেষ বৈঠক ডাকেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। এই বৈঠকের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধান মার্কেটে আসার জন্য অনুরোধ জানানো হয়। অপরদিকে উত্তরবঙ্গে দুদিনের সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলেই উত্তরকন্যা থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিধান মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলিকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৬টি দোকানের জন্য ১ লক্ষ টাকা করে এবং আংশিক ক্ষতিগ্রস্ত দোকানগুলির জন্য ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিধান মার্কেটের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রবিবার সন্ধ্যায় বিধান মার্কেটে আসেন অরূপ বিশ্বাস, সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বিধান মার্কেটের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝার চেষ্টা করেন। অত্যন্ত দুঃখজনক, এরকম একটা আগুন লাগলে পুজোর আগে যে কোনো ব্যবসায়ীর এরকম ক্ষয়ক্ষতি হয়েছে। তা আজকে আপনারা শুনেছেন ইতিমধ্যেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যেগুলোতে খুব বেশি ক্ষতি হয়েছে তাদের ১ লক্ষ টাকা করে, আর যাদের অল্প বিস্তর ক্ষতি হয়েছে ৫০,০০০ টাকা করে। আর যেই দোকানগুলো একদম পুড়ে গেছে সেটা আমাদের শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে তিনি বলেছেন কর্পোরেশন সেই দোকানগুলো ঠিক করে দেবে। আমরা ব্যবসায়ীদের পাশে আছি এবং আমাদের এখানে যারা ব্যবসায়ী সংগঠন আছেন তারাও সবাই সঙ্গে আছেন। আমরা চাই দ্রুত তারা দোকানগুলো ঠিক করে নিয়ে পুজোর আগে আবার ব্যবসায় তারা এর আগেও অনেকবার আপনি এসেছিলেন, তখন আগুন লেগেছিল, আপনি বলেছিলেন মার্কেটকে পাকা করা হবে, আপনি বলেছিলেন মার্কেট কমিটিতে এসে মিটিংও করেছিলেন। কী বলেন? প্রসেস চলছে, পুরসভা থেকে তো অনেক রকমই কথা হচ্ছে। এত মানুষ, এতগুলো দোকান, সবাইকে একত্রিত হতে হবে, বসতে হবে, ব্যবসায়ী সমিতিকে এক হতে হবে। আমাদের তরফ থেকে, আমাদের পুরসভার তরফ থেকে তো প্রয়াস জারি আছে। অরূপদা, একটা কথা, সেটা হলো যে এসজেডি এর আন্ডারে এই বাজারটা আছে, জমিটা। তো ব্যবসায়ীদের ব্যাপার হচ্ছে যে এসজেডি এর কাছে থাকার জন্য ওরা কিন্তু উন্নয়ন করতে পারছে না, সরাসরি রাজ্য সরকারের হস্তক্ষেপ তারা দাবি করছেন এবং রাজ্য সরকার উন্নয়নের নিরিখে। আমরা যদি ব্যবসায়ীদের কাছ থেকে কোনো রকম মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করে কোনো রকম আমরা তাদের কাছে আবেদন পাই, সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে। ৬৬ বছরের পুরনো বাজার, আমি বারবারই বলছি, আমি তাহলে ব্যবসায়ী সমিতি যারা আছেন, যারা সংগঠন আছেন, তারা একটা যদি সবাই মিলে এক হয়ে একটা আবেদন মুখ্যমন্ত্রীর কাছে করেন, তাহলে আমরা সেটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো। আমার কাছে এরকম কোনো খবর নেই। এটা খুব খুশির দিন, খুশির আমাদের যে মুখ্যমন্ত্রী আমাদের দরদটা বুঝতে পেরেছেন। তবে উনি ১ লাখ টাকা করে সবাইকে ক্ষতিপূরণ দিতে চেয়েছেন। আমরা তাতে খুব খুশি, ওনার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। এবং আমরা এটাও জানাই মুখ্যমন্ত্রীকে যে আপনি নিজে আমাদের এই মার্কেটে হস্তক্ষেপ করুন, কারণ আমরা কারোর সঙ্গে কথা বলে শান্তি পাচ্ছি না। আমাদের মনের কথাটা কেউ শুনছে না, আমাদের যে দরদটা কেউ মন দিয়ে শোনে না, সবাই আধা শুনে বেরিয়ে যায়। আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপই চাই যে মুখ্যমন্ত্রী আমাদেরকে বসে আমাদের সঙ্গে কথা বলুক, আমরা শান্তি পাবো। মুখ্যমন্ত্রী জানতে পারলো যে আমাদের দুর্দশার কথাটা, আমাদের দুর্দশার কথা কিন্তু কেউ শোনে না। আমরা বারবার বলে আসছি আমার মার্কেটে 5টা আইন চলে, এটা আমি বারবার প্রত্যেকবার মিডিয়াতে বলছি। আমার মার্কেটে 5টা আইন চলে, কারোর 11 মাস, কারোর 5 বছর, কারোর 9 বছর, কারোর এলওটি, কারোর 99 ইয়ার্স লিজ। যারা লিজ আছে তারা লোন পাচ্ছে, ইন্স্যুরেন্স পাচ্ছে। আমরা এই নিচের দোকানদার কেউ আমরা লোনও পাই না, আমরা ইন্স্যুরেন্সও পাই না। এটা আমি প্রত্যেক মিডিয়াকে বলছি। তাই আমি চাই মুখ্যমন্ত্রী আমাদের শহরেই এসছেন, যদি উনি আমাদের ওনার একটু কিমতি সময় যদি বের করে আমাদেরকে আধা ঘন্টা টাইম দেয়, তাহলে আমরা আরও খুশি হতাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। অরূপ বিশ্বাস কী বললেন? অরূপ বিশ্বাস বললেন যে মুখ্যমন্ত্রী আপনাদের টাকা নিতে অ্যালাউন্স করেছে, উনি সমস্ত শুনলো কী কী আছে। আমি আমার মার্কেটের যা পেপারস আছে ওনাকে দেখালাম, উনি দেখলো, বললো ঠিক আছে, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমি আমার Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.